দেশি ট্যাংরা মাছ, এই মাছটা খুব সুস্বাদু একটা মাছ এবং কি চাষি পর্যায়ে যখন চাষ করা হয় সেক্ষেত্রে রোগ ব্যাধিও কম হয়, অন্যদিকে মাছের দামটাও বেশি পাওয়া যায়। যার কারণে অনেক খামারি ভাই কিন্তু চান যে আমি কিছু ট্যাংরা মাছ চাষ করব। আপনি 10,000 পিস ট্যাংরা মাছ চাষ করবেন, 10,000 পিস ট্যাংরা মাছ চাষে আয় ব্যয় কেমন হবে, কত টাকা খরচ করলে কত টাকা লাভ হবে, এই টু যেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন 10,000 পিস ট্যাংরা চাষ করবেন, তার মানে অল্প জায়গায় হলে হবে। আপনি ছোট পুকুরেও ট্যাংরা মাছ চাষ করতে পারবেন, কারণ কি ট্যাংরা মাছের অক্সিজেন চাহিদা কম এবং কি যেহেতু ছোট প্রজাতির মাছ সেই ক্ষেত্রে আপনি মোটামুটি 7-8 মাস চাষ করলে বিক্রি করতে পারবেন। তো ছোট ছোট পুকুরে আপনি চাষ করতে পারবেন। আর 10,000 পিস ট্যাংরা চাষ করতে কতটুকু জায়গা লাগবে? মাত্র 10 থেকে 12% জায়গা হলেই এনাফ। এখন আপনি বলতেন ভাই শতাংশে 1,000 করে, হ্যাঁ শতাংশে 1,000-1,200 করে দেওয়া যায়, অনায়াসে কোনো সমস্যা হয় না। যদি আপনি চিন্তা করেন আমি মিশ্র চাষের ভিতরে ট্যাংরা চাষে দিব, সেই ক্ষেত্রে আপনি চাষে দিতে পারেন। তবে এই ক্ষেত্রে হিসাবটা বের করা কঠিন, কারণ কি মিশ্র মাছ চাষে যে খাবারটা দিয়ে আছেন সেই খাবার দিয়ে ট্যাংরা চাষ হইতেছে, ওই ক্ষেত্রে খাদ্য খরচটা অনেকটা কম হয়ে থাকে। সো খাবার হিসাবটা মিলানো কঠিন হবে। তবে আপনি 10,000 পিস ট্যাংরা চাষ করবেন কেন? কারণ কি আপনার একাধিক পুকুর আছে, আপনি একটা পুকুরে ট্যাংরা মাছ চাষ করে দেখতে চাইছেন আপনি পারেন কি পারেন না। তো এই জন্য আপনি প্রথমে 10,000 দিয়ে ট্রায়াল করে দেখবেন, তার পরবর্তী সময় হয়তো 20,000, 30,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ পিস ট্যাংরা চাষ করতে পারেন, তাই না? তো আপনি শুরু করতে চাইতেছেন 10,000 পিস ট্যাংরা দিয়ে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন 10,000 পিস ট্যাংরা চাষ করতে গেলে আয় ব্যয়ের হিসাব বের করতে গেলে এখানে কয়েকটা জিনিসকে বাদ দিতে হবে। 1 নম্বর কি লেবার খরচ, 2 নম্বর পুকুরের লিজ খরচ। এগুলো যদি যোগ করেন সেক্ষেত্রে লাভ করাটা খুব কঠিন হয়ে যাবে, কারণ কি অল্প মাছ তো উৎপাদনই হবে অল্প। কারণ কি আমরা জানি ট্যাংরা মাছ 50-60টা বা 70টা কেজি হলে বিক্রি হয়, অর্থাৎ ছোট সাইজে মাছ বিক্রি হয়ে যায়। মোটামুটি 45-50টা অনেক খামারি করে থাকেন, তবে বেশিরভাগ সময় 50-55টা কেজি আসলেই ট্যাংরা মাছ সচরাচর বিক্রি উপযোগী সাইজ হয়ে যায়। তো এখন খরচের খাতগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রথমে আসেন পুকুর লিজ খরচ বা ইজারা খরচ, এটা কিন্তু বাদ দিতে হবে। কারণ কি এত অল্প জায়গার ভিতরে আপনি কি খরচ ধরবেন, কি লাভ করবেন, কি আয় করবেন, কি ব্যয় করবেন, এই জন্য ছোট পুকুর আপনার নিজের থাকা উচিত। বিদ্যুৎ খরচ এটা তো অবশ্যই আপনার লাগবে, পাশাপাশি পুকুর পশুর জন্য চুন, লবণ, প্রোবায়োটিক লাগবে, সেটা তো অবশ্যই কিনতে হবে। খাদ্য, মাছের খাবার দিবেন স্বাভাবিক, পোনা অবশ্যই এই জায়গায় একটা বড় একটা খরচ হয়ে থাকে। এর পাশাপাশি লেবার খরচ আছে, সেটা আপনি নিজেই খাটবেন, সেখানে কোনো খরচ নাই। জাল খরচ এটা হয়তো আপনার নিজেরই থাকতে পারে, অথবা আপনি জাল ভাড়া করে নিয়ে এসেও মাছ ধরতে পারেন। ওষুধ খরচ, পরিচর্যা খরচ, এর পাশাপাশি পরিবহন খরচ, বাজারজাতকরণের খরচ আছে, পাশাপাশি অন্যান্য কিছু খরচ যোগ হইতে পারে। এই সর্বসাকুল্যে আপনার খরচের খাত। এখন এর ভিতরে কিছু খরচ বাদ দিতে হবে, কারণ কি আপনি 10,000 পিস ট্যাংরা চাষ করবেন অল্প জায়গা। যদি 1 লক্ষ পিস ট্যাংরা হয়তো সেই ক্ষেত্রে লেবার খরচ এবং আনুষঙ্গিক যে খরচগুলো ধরা হয়েছে পুকুর লিজ খরচ সেগুলো যোগ করতে পারেন। এই যে 10,000 পিস ট্যাংরা আপনি চাষ করবেন, এই ক্ষেত্রে 10,000 পিস ট্যাংরা কি আপনি মাছ বিক্রি করার সময় পাবেন? না, এটা কিন্তু পাবেন না। কারণ কি ট্যাংরা মাছ বলেন আর ক্যাপ্রি জাতীয় মাছ বলেন, এই মাছগুলো অভিজ্ঞতা সম্পন্ন খামারি না হলে উৎপাদনে এরকম মাছ পাওয়া যায় না। এর পাশাপাশি খেয়াল করবেন ট্যাংরা মাছ হোক, মাগুর হোক, শিং হোক, যাই হোক না কেন, এই মাছগুলোর মর্টালিটি রেট মোটামুটি ভাবে 25% বা 30% ধরে রাখতে হবে, অর্থাৎ আপনি 100% মাছ পাবেন না। অভিজ্ঞ খামারি হলেও সেক্ষেত্রে আপনার একটা মর্টালিটি থাকবে, তো এটা আপনাকে হিসাব করতে হবে। তো আপনি পোনা কিনলেন কত? 10,000 পিস। আপনি যখন বিক্রি করবেন বিক্রি উপযোগী মাছ আপনি মোটামুটি পাইতে পারেন 80%, অর্থাৎ মোটামুটি আপনি 8,000 পিস মাছ পাইতে পারেন। 50 পিসে যদি কেজি আসে সেক্ষেত্রে আপনি মোটামুটি মাছ বিক্রি উপযোগী সাইজ ধরতেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো 45 পিস 42 পিসেও কেজি আসতে পারে, তো সচরাচর 50 পিস 55 পিসে কেজি এলে আমরা মাছ বিক্রি করে থাকি। এখন এই যে 10,000 পিস ট্যাংরা আপনি চাষে দিলেন, 10,000 পিস কিন্তু পাইতেছেন না। এখন আপনি চিন্তা করলেন কি আমি 10,000 পিস যাতে মাছ পাই, এই জন্য আমি কি করবো, প্রতি শতাংশে আমি অল্প করে কিছু মাছ বাড়াই দিব, অর্থাৎ আপনি মোটামুটি শতাংশে 1200 বা 1300 মাছ দিলেন, অনায়াসে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ কি আপনি সম্পূর্ণ মাছ তো পাবেন না, আশা করি বুঝতে পারছি। এখন তাহলে কত কেজি মাছ উৎপাদন হবে? যদি আপনি 10,000 পিস চাষে দেন সেই ক্ষেত্রে এখান থেকে 8,000 পিস মাছও যদি পান সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উৎপাদন। এখন আপনার মাছ যদি 50 পিসে কেজি আসে, তার মানে আপনি 160 কেজি মাছ উৎপাদন করতেছেন, মানে মোটামুটি 4 মণ মাছ উৎপাদন হয়ে যাচ্ছে। আমরা জানি ট্যাংরা মাছের বাজার দর কিন্তু খুব ভালো থাকে, তো আপনি অনায়াসে যে কোনো এলাকায় পাইকারি দরে 400 থেকে 450 টাকার দরে বিক্রি করতে পারবেন। এটা পাইকারি দাম। বাজারে যাবো 500 টাকা 600 টাকা কেজি বিক্রি হয়, সেই হিসাব তো করলে হবে না, আপনি পাইকারি বিক্রি করবেন। এখন কিছু এলাকা হয়তো 400 টাকার নিচেও যাইতে পারে, তো সচরাচর 400 টাকা প্লাসই ট্যাংরা মাছের দাম হয়ে থাকে যদি সাইজ যে 50 পিসে কেজি হয়, পাশাপাশি কালার যদি উজ্জ্বল কালার হয়, সুন্দর কালার হয়, সেই ক্ষেত্রে আপনি অনায়াসে ভালো একটা দাম পাবেন। এখন তাহলে কত টাকার মাছ বিক্রি হবে? মোটামুটি আপনি 160 কেজি মাছ উৎপাদন করছেন, 400 থেকে 450 টাকা কেজি যদি বিক্রি হয় সেই ক্ষেত্রে আপনি অনায়াসে 70,000 টাকার মাছ বিক্রি করতে পারবেন। 10,000 পিস ট্যাংরা থেকে 70,000 টাকার মাছ বিক্রি অনায়াসে সম্ভব হয়ে যাচ্ছে, কারণ কি মাছই তো ছোট ছোট সাইজ। এই ছোট মাছ কিন্তু দামে বেশি পাওয়া যায়, হাই ভ্যালু ফিশ।
অন্যান্য মাছের কিন্তু এত দাম পাওয়া যায় না। সো যার কারণে দেখা যাচ্ছে আপনি ট্যাংরা মাছ চাষ করতে পারেন। এখন হাই ভ্যালু মাছ যেহেতু, দামি মাছ যেহেতু, এক্ষেত্রে আপনি 70,000 টাকার মাছ বিক্রি করলেন, উৎপাদন ব্যয় কেমন দাঁড়াবে? আপনার মোটামুটি 35,000 টাকার মতন উৎপাদন ব্যয় দাঁড়াবে। এখন আপনার উৎপাদন ব্যয় 35,000 টাকা কেন আসবে? কারণ কি, প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনাকে 180 থেকে 200 টাকা মতো খরচ করতে হতে পারে। অর্থাৎ আমরা জানি ক্যাটফিশ জাতীয় মাছ, ছোট জাতীয় মাছ, এই মাছগুলোর হাই প্রোটিনের খাবার দরকার হয়, অর্থাৎ 30% উপরে প্রোটিন রাখতে হয় এই ধরনের মাছ চাষ করতে গেলে। সো আপনাকে 30% উপরে যদি আমিষ রেখে খাবার দিতে হয়, সেই খাবারের দামটা একটু বেশি হয়ে থাকে। আর আমরা জানি বাংলাদেশের সকল এলাকায় কিন্তু ট্যাংরা প্রচলিত একটা মাছ এবং কি অনায়াসে বিক্রি করা যায়। সো আপনি ইজিলি আপনি বিক্রি করতে পারবেন 70,000 টাকা। আর আপনি এখানে মোটামুটি ব্যয় করছেন কত? 35,000 টাকা। প্রতি কেজির পিছনে খরচ দাঁড়াইছে কত? 180 টাকা থেকে 200 টাকা। দামি খাবার খাওয়াইছেন, ছোট দানাদার খাবার, এই খাবারের প্রোটিন মাত্রা বেশি ছিল, যার কারণে আপনার খরচ দাঁড়াবে বেশি। আপনার তাহলে মোটামুটি লাভ বেরোবে 35,000 টাকা। তার মানে 7 থেকে 8 মাসে 10% জায়গা থেকে 35,000 টাকা লাভ করতে পারা কম না। আলহামদুলিল্লাহ, ভালো একটা লাভ। কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আপনার পুকুরের আয়তন যদি বড় হয়, 20%, 30%, 50% হয়, তাহলে আপনি 30% একটা পুকুর হলে আপনি অনায়াসে 1 লক্ষ টাকা লাভ করতে পারবেন। সো এটা কিন্তু সম্ভব হয়ে যাচ্ছে যদি আপনি ট্যাংরা মাছ সঠিকভাবে চাষ করতে পারেন। কিন্তু আপনাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। সেটা কি? খরচ করছেন যে পরিমাণ, লাভ সেই পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 100% এই পরিমাণ লাভ হবে এমন নয়। ট্যাংরা মাছ যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, এই মাছের মৃত্যু হার বেশি থাকবে, পাশাপাশি যে কোনো সময় রোগ ব্যাধি হতে পারে, এইসব জিনিস মাথায় রেখে চাষ করতে হবে। অর্থাৎ রিস্ক কিছু থাকে, রিস্ক থাকে না এমন না। ক্যাটফিশ জাতীয় মাছ মানে রিস্ক থাকবে, কারণ কি এর শরীরে আইস নাই। ছোট প্রজাতির মাছ লম্বা সময় ধরে চাষ করতে হয়, পুকুরে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে, প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, নানাবিধ কারণে কিন্তু রোগ ব্যাধি ছড়াইতে পারে। সো আমি বলবো এই জন্য বায়োসিকিউরিটি মেনটেন করা খুব জরুরি জিনিস। পাশাপাশি ট্যাংরা যখন চাষ করবেন, সেক্ষেত্রে যত টাকা খরচ করবেন ঠিক তত টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। অর্থাৎ আপনার লাভের পার্সেন্টেজ কিন্তু বেশি হয়, কিন্তু সময় লাগবে মোটামুটি 7 থেকে 8 মাস, অর্থাৎ বছরে একবার আপনি উৎপাদন করতে পারবেন। এখন এই ট্যাংরা মাছের পোনা আপনি কখন পাবেন, কোথায় থেকে সংগ্রহ করবেন? ট্যাংরা মাছের পোনা নতুন পোনা দিয়ে আপনি চাষে যাবেন, নতুন পোনা আপনি ইনশাল্লাহ মে মাস থেকে পাবেন। অর্থাৎ মে মাসের মাঝামাঝি থেকে ট্যাংরা মাছের পোনা কিন্তু অ্যাভেলেবল হয়। এই সময় আপনি যে কোনো ভালো মানের একটা হ্যাচারি থেকে ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারেন। অবশ্যই দেখে শুনে পোনা নেবেন, যে কোনো জায়গা থেকে পোনা নিয়ে প্রতারিত হবেন না। কারণ কি, ট্যাংরা মাছ ছোট প্রজাতির মাছ, এই মাছগুলা অবশ্যই ভালো গ্রোথ আসবে, এই জন্য আপনি চাষে যাবেন। এখন লম্বা সময় ধরে চাষ করতে হয়, 7-8 মাস ধরে চাষ করতে হয়, যদি দুর্বল পোনা হয়, নিম্নমানের পোনা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছ তেমন বড় না হইতে পারে। আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।